আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে খুব ভালো আছো। তোমাদের 9.1 এবং 9.2 এর সমন্বয়ে একটা অঙ্ক আসবে এবার 2026 সালে পরীক্ষায়। তো এই অঙ্কর ক্ষেত্রে অনেক তোমার একটু কঠিন টাইপের আসে আর কি। তো এজন্য তোমাদেরকে সহজ করার জন্য আমি তোমাদেরকে টাইপ অনুযায়ী এই 9.1 9.2 সবগুলো সমাধান করাবো। যখন তুমি টাইপ ভিত্তিক অঙ্ক সবগুলো শিখতে পারবা, যত অঙ্ক আসবে তুমি নিজে নিজে করতে পারবা। তো আজকে এই যে 9.1 9.2 এর সমন্বয় টাইপ ভিত্তিক ওয়ান, আজকে টাইপ ওয়ান করাবো। এবং এখানে 6টা অঙ্ক আছে। এই 6টা অঙ্ক বিভিন্ন বোর্ড পরীক্ষা আসছে। এবং এই 6টা অঙ্ক তুমি যে কোনো একটা অঙ্ক ভালো করে বুঝতে পারলে তুমি সব বাকি অঙ্ক নিজে নিজে করতে পারবা। তাইলে তোমার কি করতে হবে, মনোযোগ দিয়ে প্রত্যেকটা অঙ্ক তোমার দেখতে হবে। এবং দেখো, 1 নম্বর কি বলছে, tan a প্লাস সাইন এ ইকুয়াল এ এবং tan a মাইনাস সাইন এ সমান বি হলে প্রমাণ করো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 4√a/b। এইটা ঢাকা বোর্ড 19 সালে আসছে, দিনাজপুর 24 সালে, আর ময়মনসিংহ বোর্ড 2022 সালে এই অঙ্কটা আসছে। তো আমরা প্রথমে 1 নম্বরটা বেসিক থেকে ভালো করে বুঝাবো, একটু মনোযোগ সহকারে অঙ্কটা দেখবা। তো দেখো 1 নম্বর কি বলছে, আমরা প্রথমে লিখবো দেওয়া আছে। কি লিখবো? দেওয়া আছে। দেওয়া আছে কি? দেওয়া আছে tan a প্লাস সাইন a সমান a। তারপর হচ্ছে tan a মাইনাস সাইন a ইকুয়াল b। তাহলে এটা কি পক্ষ? এটা হচ্ছে বাম পক্ষ। আমরা এখন লিখবো লেফট হ্যান্ড সাইড। কি লিখবো? লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড কি আছে? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখন একটু খেয়াল করো, এই যে এ, বলতো এ সমান কি লেখা যায়? এর কিন্তু মান tan a প্লাস সাইন এ, আমরা এখন এর পরিবর্তে লিখবো tan a প্লাস সাইন এ। আর এই যে স্কোয়ারটা, উপরে স্কোয়ারটা দিলাম, এই যে মাইনাস মাইনাস, এই যে বি, বি সমান কি লেখা যায়? বি সমান লেখা যায় tan a মাইনাস সাইন এ। আর উপরে আছে স্কোয়ার, এখানে স্কোয়ারটা দিয়ে দিলাম। ক্লিয়ার? এখন এখানে একটা সূত্র বলছে, মনে করো tan a প্লাস সাইন এ, মানে মনে করো tan a হচ্ছে a আর সাইন এ হচ্ছে b। a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে 4ab। তাহলে এখন এখানে হচ্ছে 4 লিখছি, 4a, এ কোনটা? tan a, 4a, b কোনটা? b হচ্ছে কি সাইন এ, এই লিখলাম এখানে সাইন এ। ক্লিয়ার? এখন প্রমাণে আমাদের কিন্তু 4 আছে। ক্লিয়ার? 4 আছে, কিন্তু নাই কি? রুট নাই। তাহলে আমাদের একটা রুট বানাইতে হবে। কি করতে হবে? রুট যদি বানাইতে হয় কিছু তোমার কাজ করতে হবে। কি করতে হবে? জাস্ট এখানে দেখো, তাহলে এই 4 তুমি যেহেতু রুট দিছো, তাহলে তোমার অবশ্যই এটাকে জরিমানা দিতে হবে। কি দিতে হবে? যেহেতু এখানে রুটটা দিয়েই নিছি আমরা, তাহলে আমরা এখানে লিখবো tan স্কোয়ার এ আর হচ্ছে সাইন স্কোয়ার এ। কারণ আমরা জানি এস কে রুটে কাটা যায়। ক্লিয়ার? এখন দেখো সমান 4√। এখন যে কাজটা করব আমরা, এখানে tan স্কয়ার a, এটাকে আমরা চেঞ্জ করব না। এই sin স্কয়ার a সমান কি লেখা যায়? এটা লেখা যায় 1 মাইনাস cos স্কয়ার a। ক্লিয়ার? এখন দেখো সমান 4√। এখন এই যে tan স্কয়ার a, এটা গুণাকার আছে না? তাহলে প্রথমে tan স্কয়ার a দিয়ে আমরা 1 এর যদি গুণ করি, এখানে আসে tan স্কয়ার a। এই যে মাইনাস tan স্কয়ার a দিয়ে যদি আমরা cos স্কয়ার a গুণ করি, তাহলে হয় tan স্কয়ার a cos স্কয়ার a। ক্লিয়ার? তাহলে সমান 4√। এখন যে কাজটা করতে পারি আমরা, এখানে tan স্কয়ার a রেখে দিলাম মাইনাস, এখানে আমরা যে কাজটা করব, এই tan স্কয়ার থিটা, tan স্কয়ার a কে আমরা পরিবর্তন করে দেব। tan স্কয়ার a সমান কি লেখা যায়? আমরা দুইটা সূত্র জানি। একটা হচ্ছে tan যখন পরিবর্তন হয় sin বাই cos হবে, আর যখন cot cos বাই sin হবে। এ দুটো খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা এখন জাস্ট এই tan এর পরিবর্তে লিখবো sin স্কয়ার a বাই cos স্কয়ার a ইনটু বাকি আছে cos স্কয়ার a। ক্লিয়ার? এখন দেখো এখান থেকে cos স্কয়ার a কাটা যায়। এখন সমান 4√। একটু খেয়াল করো, আমরা যদি এই tan কে a ধরি আর sin কে b ধরি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে সূত্রটা কি হবে? a প্লাস b ইন্টু a মাইনাস b। এ কোনটা? tan a, a প্লাস b কোনটা?
সাইন এ প্লাস বি ইন্টু কি হবে এ মাইনাস বি, এ কোনটা ট্যান এ মাইনাস বি কোনটা সাইন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখছি। এখন এখন যে কাজটা করবো বা মানে সমান 4 √, একটু খেয়াল করো ট্যান এ প্লাস সাইন এ এটা সমান জানি কি ছিল এ, আমরা এখানে এ লিখবো, আর ট্যান এ মাইনাস সাইন এর সমান কি ছিল বি, আমরা এখানে বি লিখবো। দেখো এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলা হয়েছে, তাহলে এটাকে আমরা লিখবো রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড যেহেতু বলছে প্রমাণ করো যে লিখবো প্রুফড। আশা করি তোমরা একটা মোটা ভালো করে বুঝতে পারছো। এখন সেম এই যে 2 3 4 5 6 এই প্রত্যেকটা অঙ্ক তোমার সেম ক্যাটাগরি, সেম প্রসেসে আগাইবা, সেম প্রসেসে আগাইয়া সামনে কিছু কাজ করতে হবে আর কিছু না। তাইলে আমরা এটা মুছে দেই, এখন মুছে দিয়ে 2 নম্বরটা সলিউশন করাবো। দেখো কি বলছে 2 নম্বরটা, cot থিটা প্লাস cos থিটা সমান m এবং cot থিটা মাইনাস cos থিটা সমান n হলে প্রমাণ করো যে m স্কয়ার মাইনাস n স্কয়ার হোল স্কয়ার সমান 16 mn। এই যে এখানে 6টা অঙ্ক আছে, মনে রাখবা প্রথমে কাজ তোমার a স্কয়ার মাইনাস b স্কয়ার মানটা বের করা। কার মানটা বের করবা a স্কয়ার মাইনাস b স্কয়ার। যেমন এখানে কিন্তু a স্কয়ার মাইনাস b স্কয়ার মানটা বের করছি, তারপরে এই যে 2 নম্বরটা বের করব m স্কয়ার মাইনাস n স্কয়ার মানটা, তারপরেরটা বের করব m স্কয়ার মাইনাস n স্কয়ার, তারপরেরটা বের করব x স্কয়ার মাইনাস y স্কয়ার মানটা, তারপরেরটা বের করব a স্কয়ার মাইনাস b স্কয়ার, তারপরেরটা বের করব x স্কয়ার মাইনাস y স্কয়ার। জাস্ট এটাই মনে রাখবা, ঠিক আছে? তাহলে আমরা এখন 2 নম্বরটা সলিউশন করাবো। তাহলে 2 নম্বরটা দেখো কি বলছে, আমরা এখানে লিখবো দেওয়া আছে, কি লিখবো দেওয়া আছে, দেওয়া আছে কি দেওয়া আছে cot থিটা প্লাস cos থিটা, তাহলে cot থিটা প্লাস cos থিটা সমান দেওয়া আছে কি m, আর দেওয়া আছে cot থিটা মাইনাস cos থিটা এটা সমান দেওয়া আছে n। তাহলে প্রথমে বার করবো কার মান, প্রথমে বার করবো হচ্ছে m স্কয়ার মাইনাস n স্কয়ার মান। তাহলে আমরা এখানে লিখবো সুতরাং m স্কয়ার মাইনাস n স্কয়ার ইকুয়াল m এর মান কত, m কিন্তু লেখা যায় cot থিটা প্লাস cos থিটা, আর উপরে কি হবে স্কয়ার মাইনাস n সমান কি লেখা যায়, n সমান লেখা যায় cot থিটা মাইনাস cos থিটা, উপরে কি হবে হোল স্কয়ার। এখন দেখো তাহলে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, সূত্রটা কি হবে 4ab। তাহলে সূত্র হচ্ছে 4ab, 4 a কোনটা a হচ্ছে cot থিটা, 4ab কোনটা b হচ্ছে cos থিটা। এখন তাহলে কি করব আমরা, যেহেতু m স্কয়ার মাইনাস m স্কয়ার মানটা বের করব, তাহলে জাস্ট আমরা এখান থেকে 4 4ই লিখবো, ক্লিয়ার? রুটটা দিলাম না, তাহলে কি করতে হবে জরিমানা দিতে হবে, কি দিতে হবে তাহলে cot স্কয়ার থিটা আর হচ্ছে cos স্কয়ার থিটা। তাহলে দেখো 4 √, তাহলে আমরা কি করব এই যে cot স্কয়ার থিটা, তারপর এই যে cos স্কয়ার থিটা কি লেখা যায় 1 মাইনাস sin স্কয়ার থিটা লেখা যায়, ক্লিয়ার? কারণ আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান হচ্ছে 1, আর sin স্কয়ার থিটা সমান লেখা যায় 1 মাইনাস cos স্কয়ার থিটা, আর cos স্কয়ার থিটা সমান লেখা যায় 1 মাইনাস sin স্কয়ার থিটা। এখন দেখো সমান 4 √, এটা গুণাকার আছে এইটা গুণ এইটা, তাহলে কি হবে cot স্কয়ার থিটা মাইনাস এইটা গুণ এইটা, তাহলে কি হবে cot স্কয়ার থিটা sin স্কয়ার থিটা। এখন দেখো সমান 4 √, তাহলে এখানে cot স্কয়ার থিটা মাইনাস, আমরা এখন জাস্ট cot স্কয়ার থিটাকে চেঞ্জ করে দেব, তাহলে কি হবে এটা হবে হচ্ছে cos স্কয়ার থিটা ডিভাইড বাই sin স্কয়ার থিটা ইনটু বাকি আছে কি sin স্কয়ার থিটা। এখন দেখো সমান 4 √, এখান থেকে এইটা এটা কাটা যায়। এখন এটা a আর এটা b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র বলো, তাহলে a এ হচ্ছে cot থিটা, a প্লাস b কোনটা cos থিটা, a প্লাস b ইনটু কি হবে a মাইনাস বি, এই হচ্ছে a মাইনাস এই হচ্ছে b, ক্লিয়ার? এখন দেখো সমান 4 √, এটা মান কত, এটা মান হচ্ছে m, আমরা লিখবো এখানে m, এটা মান হচ্ছে n, লিখবো এটা হচ্ছে n, ক্লিয়ার? আশা করি এই লাইনটা ভালো করে বুঝতে পারছো। এখন যে কাজটা তোমরা করবে এখানে, তাহলে আমরা জাস্ট কি কাজ করবো দেখো, আমরা কিন্তু m স্কয়ার মাইনাস n স্কয়ার লিখবো, সুতরাং m স্কয়ার মাইনাস n স্কয়ার সমান কত পাইছি আমরা
4√m n। এটা পাইছি না? কারণ এইটা সমানই তোমরা এটা পাইছি, এটা লিখছি এখানে। এখন প্রমাণে দেখো তো, প্রমাণে কি বলছে? বলছে m স্কয়ার মাইনাস n স্কয়ার হোল স্কয়ার সমান হচ্ছে 16mn। তাহলে এখানে m স্কয়ার মাইনাস n স্কয়ার আছে, তাহলে উভয় পক্ষের কি করতে হবে? বর্গ করতে হবে, জাস্ট বর্গ করবা। তাহলে এখানে বা লিখতে পারি m স্কয়ার মাইনাস n স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল 4√mn কি হবে? হোল স্কয়ার। তাহলে দেখো তো, তাহলে সুতরাং m স্কয়ার মাইনাস n স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল, কারণ আমরা জানি 4 আর 4 কত হয়? 16, স্কয়ার রুটে কাটা থাকে হচ্ছে m আর হচ্ছে n। দেখো যে মিলছে কিনা? এই যে 16mn। তাহলে এটা কি লিখবা? যদি বলছে প্রমাণ করো, লিখে দিবা প্রুফড, PROVED, প্রুফড। ক্লিয়ার? আশা করি তোমরা এটা ভালো করে বুঝতে পারছো। এখন দেখো আমাদের 3 নম্বরটা কি বলছে। 3 নম্বরে cos থিটা ইকুয়াল m মাইনাস cot থিটা এবং cot থিটা ইকুয়াল n মাইনাস cos থিটা হলে দেখাও যে m স্কয়ার মাইনাস n স্কয়ার ডিভাইড বাই 4 হোল স্কয়ার ইকুয়াল mn। এটা চট্টগ্রাম বোর্ড 2024 সালে আসছে। তাহলে এটা হচ্ছে 3 নম্বর। কি কি দেওয়া আছে সুন্দর করে লিখবে এখানে আমরা। 3 নম্বর, তাহলে দেওয়া আছে কি? দেওয়া আছে cos থিটা ইকুয়াল m মাইনাস cot থিটা। এখন যে কাজটা করবো আমরা, যেটা আগে এখানে কট আছে, আমরা আগে কটটা লিখবো। তাহলে লিখতে পারি বা যে cot থিটা, এটা কিন্তু মাইনাস হয়ে গেছে প্লাস, আর এটা হচ্ছে প্লাস cos থিটা প্লাস cos থিটা ইকুয়াল কি হবে? ইকুয়াল m। আবার কি দেওয়া আছে বলো তো একটু? cot থিটা ইকুয়াল, তাহলে cot থিটা তারপর হচ্ছে ইকুয়াল n মাইনাস cos থিটা। সরি, এটা হবে প্লাস। তাহলে এখানে কি হবে? তাহলে প্লাস cos থিটা। এখন তাহলে বা cot থিটা ইকুয়াল, তাহলে এখানে কত আসবে? তাহলে এই cot থিটা এটা হচ্ছে প্লাস, হবে মাইনাস cos থিটা ইকুয়াল কি হবে? n। ক্লিয়ার? তাহলে এখানে জাস্ট বলো তো, এখানে প্রথমে বের করবো কার মান? m স্কয়ার মাইনাস n স্কয়ারের মান। কার মান বের করবো আমরা? m স্কয়ার মাইনাস n স্কয়ারের মানটা বের করব। এখন তোমার তো নিয়মটা সেম জানো, এই অঙ্কটা কিন্তু সেম, এদের অঙ্ক কিন্তু সেম আমাদের। তাহলে বলো তো m স্কয়ার মাইনাস n স্কয়ার মানটা কত বের হবে? একবারে সিম্পল, কত বের হবে বলো তো একটু? m স্কয়ার মাইনাস n স্কয়ার মান বের হবে হচ্ছে 4√mn। এখন যদি আমি একটু দেখাই দিই তোমাদের, তাহলে আরো ক্লিয়ার হবে। তাহলে এখানে লিখবো যে সুতরাং m স্কয়ার মাইনাস n স্কয়ার, দেখো তো m এর মানটা কত? m হচ্ছে cot থিটা প্লাস cos থিটা উপরে হোল স্কয়ার মাইনাস cot থিটা, তাহলে cot থিটা মাইনাস cos থিটা উপরে হোল স্কয়ার। এখন সূত্র পড়ছে কি? a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, সূত্র হচ্ছে 4ab। তাহলে 4ab, তাহলে 4a কোনটা? cot থিটা, 4ab কোনটা? cos থিটা। এখন দেখো 4, তাহলে আমাদের এখন কি করতে হবে? রুট দিতে হবে। তাহলে বলতে এখানে কি হবে? cot স্কয়ার থিটা cos স্কয়ার থিটা। তাহলে দেখো 4 রুট ওভার, তাহলে cot স্কয়ার থিটা এটা সমান কি লেখা যায়? 1 মাইনাস sin স্কয়ার থিটা। ক্লিয়ার? তাহলে 4 রুট ওভার, এটা গুণ করবো না? cot স্কয়ার থিটা ইন্টু 1, তাহলে কি হবে? cot স্কয়ার থিটা মাইনাস এটা গুণ এটা কি হবে? তাহলে cot স্কয়ার থিটা sin স্কয়ার থিটা। ক্লিয়ার? এখন দেখো সমান 4 রুট ওভার, তাহলে এখানে cot স্কয়ার থিটা এটা রেখে দিলাম, তারপর হচ্ছে মাইনাস এইটা সমান কি লেখা যায়? cot স্কয়ার থিটা এটা লেখা যায় সমান cos স্কয়ার থিটা বাই কি লেখা যায়? sin স্কয়ার থিটা ইনটু কি? sin স্কয়ার থিটা। ক্লিয়ার? এটা কাটা যায়। তাহলে দেখো 4 রুট ওভার, সূত্র পড়ছে একটা a স্কয়ার মাইনাস b স্কয়ার, সূত্র বড় a প্লাস b, এ হচ্ছে a প্লাস এ হচ্ছে b ইনটু a মাইনাস b, এ কোনটা? cot থিটা, a মাইনাস b কোনটা? cos থিটা। ক্লিয়ার? এখন দেখো 4 রুট ওভার, এটা মান কত? m, এটা মান কত? n। ক্লিয়ার? দেখো তো m স্কয়ার মাইনাস n স্কয়ার মানে কিন্তু 4 রুট ওভার mn আসছে। ক্লিয়ার?
এখন আমরা যে কাজটা করব, যেটা বলা হয়েছে লিখতে, সুতরাং এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার সমান 4√m n। প্রমাণে আছে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার হোল স্কোয়ার, মানে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ডিভাইড বাই 4 হোল স্কোয়ার। তাহলে যেখানে আমরা লিখতে এখানে বা এই 4টাকে বেশি নিয়ে আসো, তাহলে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার 4 গুণাকার আছে বাম সাথে কি হবে ভাগ 4 ইকুয়াল কি থাকে √m n। ক্লিয়ার? এটার উপরে কি আছে বর্গ আছে, তাহলে দেওয়া বর্গ করে, তাহলে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ডিভাইড বাই 4 কি হয়ে যাবে বলতো হোল স্কোয়ার ইকুয়াল এখানে কি হবে √m n হোল স্কোয়ার। ক্লিয়ার? তাহলে বা এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ডিভাইড বাই 4 হোল স্কোয়ার ইকুয়াল স্কোয়ার রুটে কাটা থাকে হচ্ছে এম এন। দেখো মিলছে কিনা? তাহলে এখানে লিখবো কি বলতো, একটু কি বলছে দেখাইতে, তাহলে লিখবা শুট, লিখবা শুট। ক্লিয়ার? তাহলে 1 2 3 আমার মনে হয় কোনো সমস্যা তোমাদের নাই। ঠিক আছে, এখন এটা একটু মুছে দিই আমি। এখন বাকি যে 3টা অঙ্ক আছে এই 3টা জাস্ট তোমরা সমাধান নিজে নিজে করবা। এই যে অধ্যায়টায় কিছু সূত্র আমরা অ্যাপ্লাই করলাম না, কি কি অ্যাপ্লাই করছি, তাহলে অ্যাপ্লাই হচ্ছে এটা যে 4ab, 4ab এর সূত্রটা কি, সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। আরেকটা অ্যাপ্লাই করছি আমরা যে tan থিটা, ভালো করে বুঝো, tan থিটা যখন আসবে জাস্ট সূত্র অ্যাপ্লাই করব হচ্ছে sin থিটা বাই cos থিটা, sin থিটা বাই cos থিটা। আর হচ্ছে যদি cot থিটা থাকে তাহলে কি অ্যাপ্লাই করবা cos থিটা বাই sin থিটা। ক্লিয়ার? কারণ আমরা তো জানি tan হচ্ছে cot এর বিপরীত। ক্লিয়ার? আর কোনটা অ্যাপ্লাই আমরা করছি এখানে, যেমন sin স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার থিটা, আর হচ্ছে cos স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার থিটা। আমরা জাস্ট এইগুলো সূত্র অ্যাপ্লাই এখানে করছি। ক্লিয়ার? এখন দেখো 4 নম্বরটা, 4 নম্বর 1 2 3 সেম প্রসেস যেভাবে করছি সেম প্রসেস করবা, জাস্ট 4 নম্বরে প্রথম বার করবা কার মান এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার মান। তাহলে বলো তো এই এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার এর মানটা কত বের হবে, অবশ্যই 4√x(y). ক্লিয়ার? এখন দেখো প্রমাণে কি বলছে, এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ডিভাইড বাই √x(y). তাহলে জাস্ট এইটাকে বামে নিয়ে আসো, তাহলে এখানে লিখতে পারি আমরা বা এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ডিভাইড বাই, এটা গুণাকার আছে বামে আসলে ভাগ হয়ে যাবে √x(y) ইকুয়াল কি থাকবে 4। এই যে প্রমাণটা আমাদের এসে পড়ছে। ক্লিয়ার? এটা কিন্তু যশোর বোর্ড 2024 সালে আসছে। তাহলে এখানে কি লিখবো আমরা, বলছে প্রমাণ করতে, এখানে জাস্ট প্রুফ লিখবা। ক্লিয়ার? এখন বাকি যেটা আছে তোমরা নিজেরা করবা আর কি। ক্লিয়ার? এখন দেখো 5 নম্বরটা কি বলছে। এখন 5 নম্বরটা যেটা বলছে আমাদের যে cot থিটা প্লাস cos থিটা সমান a, cot থিটা মাইনাস cos থিটা সমান b হলে দেখাও যে 1/16 ইন্টু a স্কয়ার মাইনাস বি স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল ab। এটা কুমিল্লা বোর্ড 2024 সালে আসছে। তাহলে এখন বলতো প্রথমে বার করবা কার মান, তাহলে এই 5 নম্বরে যে কাজটা করবা প্রথমে কার মানটা বের করবা a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এখন বলতো a স্কয়ার মাইনাস বি স্কয়ার এর মানটা কত বের হবে, অবশ্যই 4√ab। সেম প্রসেসে আগাইবা। এখন দেখো বা প্রমাণের ক্ষেত্রে আমাদের কিন্তু a স্কয়ার মাইনাস বি স্কয়ার হোল স্কয়ার আছে, ঠিক না? তাহলে উভয়কে প্রথম বর্গ করে নাও, তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার দিলাম হোল স্কয়ার ইকুয়াল 4√ab লেখা হোল স্কয়ার দিয়ে দাও। ক্লিয়ার? তাহলে বা a স্কয়ার মাইনাস বি স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল 4 সিরে কত হয় 16 আর হচ্ছে a b। ক্লিয়ার? আমাদের প্রমাণ তো হয়েছে না, এখন হয়েছে না? তাহলে এখন জাস্ট এই যে 16 কে আমরা এই পাশে নিয়ে আসবো, তাহলে বলো তো 16 কে যদি এই পাশে নিয়ে আসি তাহলে 1/16 হয় না, আর বাকি আছে কি a স্কয়ার মাইনাস বি স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল বাকি আছে কি a b। দেখো মিলছে কিনা? তাহলে এইটা হচ্ছে কি দেখাইতে বলছে, একবার শুট। আশা করি বুঝতে পারছো। সব কিন্তু প্রসেস এক, সব কিন্তু প্রসেস এক, জাস্ট একটা বুঝলে তুমি এই ধরনের অঙ্ক যত অঙ্ক আসবে তুমি নিজে করতে পারবা। তাহলে এখন 6 নম্বর দেখো কি বলছে। 6 নম্বর কি আছে, তাহলে 6 নম্বরে জাস্ট বলো তো আমরা প্রথমে কার মান বের করবো এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার মান। তাহলে বলো তো এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার মানটা কত বের হবে, একবারে ক্লিয়ার যে বের হবে 4√xy, 4√xy। তাহলে এখন দেখো তো প্রমাণের ক্ষেত্রে, প্রমাণের ক্ষেত্রে কি হবে, জাস্ট এই যে √xy কে বামে নিয়ে আসবা, এখানে সুতরাং দিয়ে দাও, তাহলে
তাহলে আমরা লিখতে পারি এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা আছে গুণ আকারে, বামে আসলে ভাগ হয়ে যাবে, ভাগ রুট ওভার এক্স ওয়াই। বলতো বাকি রয়েছে কি 4, দেখা যাচ্ছে মিলছে কিনা। এটা বরিশাল বোর্ড 2022 সালে আসছে, মিলছে। তাহলে এখানে কি বলছে আমাদের দেখাইতে, লিখবা জাস্ট শুট। আশা করি তোমরা এখানে 1 থেকে 6 এটা ভালো করে তোমরা বুঝছো। তবে আশা করি যে আজকে আমি তোমাদের টাইপ অন করাইছি। ত্রিকোণমিতির 9.1, 9.2 তোমাদের টাইপ ভিত্তিক যত অঙ্ক আসবে এগুলো তোমাদের দেখাবো ইনশাল্লাহ পার্ট পার্ট অনুযায়ী। তবে আমার সাথে লেগে থাকতে হবে। আশা করি তোমাদের 26 সালের পরীক্ষাটা আরো সহজ হবে, আরো ইজি হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।